গেল বছর ৫ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব। এই ঘটনার ১ বছর পার না হতেই নিজের বাড়ির সামনে হত্যা চেষ্টা থেকে আবারও রক্ষা পেলেন হাবিব। যেখানে আমাকে ৫ এপ্রিলে গুলি করছিল, ওই মাথায় একটা ছেলেকে আমি দেখলাম যে সে আমার দিকে দেখে কেমন ইতস্তত করতেছে। আমি একটু সামনে ইসলাম প্লাসের থেকে একটু সামনে আগায় আমি আমার সাথে আরো ২-৩ জন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ছিল, আর বললাম যে জিজ্ঞেস করতে ছেলেটা এমন আমার দেখে এমন করতেছে কেন। ওই ছেলেটাকে যখন যে জিজ্ঞেস করছে আপনি কে, কোথায় থাকেন, সেই ইতস্তত করতেছিল। তা বললো আপনার ব্যাগে কি বলতে ওই ছেলেটাকে ঘুষি মেরে সে দৌড় দিচ্ছে। দৌড় দিয়ে হোয়াইট হাউসের এদিক দিয়ে রাস্তার ওই পারে চলে গেছে। এর মধ্যে একজন যাচ্ছিলেন হোন্ডা দিয়ে। পালানোর সময় ওই অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে মোটরসাইকেলে আসা এক পুলিশ কনস্টেবলকে। সে সময় রাজারবাগ মসজিদে জুমার নামাজ পড়ে বের হয়ে ওই সন্ত্রাসীকে ধরে ফেলেন এক কনস্টেবল। আমি ওকে ব্যাট দেওয়ার পরে ওর আমার বুকে পিস্তল ধরে বলে, পিস্তল ধরার সঙ্গে সঙ্গে আমি ২-৩ পা পিছনের দিকে সরে যাওয়ার পর ও আমার ওভারটেক করে যখন দৌড়ায়, সাররা পিছনে আছে, তখন আমি আবার ওর পিছনে করি, ওকে দৌড়ে শুরু করি। টহল পুলিশ এসে অস্ত্রসহ আটক করে নাজমুলকে। পিস্তলটা তার হাতে ছিল এবং কি আমার শিবিরে আনসারের উপরে ২বার কিক করছিল, সম্ভবত মিস ফায়ার হয়েছে। আমার দিকেও একবার কিক করছিল, তখন আমি দাঁড়াই দিচ্ছি। তারপরে আবার যখন আবার ডিস্টেন্স হয়েছে তখন আবার পিছিয়ে ধাওয়া করতে যেন হয়রান হয়ে যায়, তখন আমরা কোথায় ধরি। পুলিশ হেফাজতে নাজমুল জানিয়েছে তার ফুফাতো ভাই এবং হাবিব হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি কিবরিয়াই তাকে জার্মানির তৈরি এই অত্যাধুনিক রিভলভারটি দিয়েছে। তারপর আমার আপন ফোর্থ ভাই কিবরিয়া বলছে যে তুমি তো ওই জায়গায় যাও, তোমার কাছে একটা লোকে ব্যাগ দিবে, স্টার প্লাসের এই জায়গায় আসো, তোমার কাছে লোকে ব্যাগ দিবে, আর ২ মিনিট পর সে নিয়ে যাবে, তখন চলে যাবে। তখন ওটা তোমার হাতে ছিল, ওই সময় হাতে চাপ লেগে ওনার গাড়িটা করে গেছে। গ্রেপ্তারের পর নাজমুলকে নিয়ে কিবরিয়াকে ধরতে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। যেহেতু সন্ত্রাসী আমাদের হাতে ধরা পড়েছে, আমি আশা করি সবকিছু আমরা বের করতে পারবো। আহত পুলিশ কনস্টেবল লুৎফরকে সিএমএ তে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। চকর মালিকা, চ্যানেল আই, ঢাকা।